যেখানে সরকারের আপনাদের সরকার বাহিনীর কর্তব্য যে স্কুল নির্মাণ করে দেওয়া, একটা শিক্ষা প্রতিষ্ঠান, একটা চিকিৎসা কেন্দ্র, একটা বাসস্থান, যেটা মানুষের যে একটা মৌলিক চাহিদা, যেটা আপনাদের মাধ্যমে হওয়ার কথা আমরা আশা করি, কিন্তু সেটা আপনারা না করে আমরা যে জনমানুষের যে উদ্যোগে যে স্কুল নির্মাণ করা হচ্ছে, কলেজ নির্মাণ করা হচ্ছে, সেই স্কুল নির্মাণ কলেজ নির্মাণ করতে গিয়ে আপনাদের প্রশাসন কর্তৃক যে বাধাগ্রস্ত করা হচ্ছে। উপস্থিত আমাদের জোন প্রতিনিধি এবং আমাদের মাসলং থানা থেকে ওসি সাহেব সহ বিভিন্ন অফিসারবৃন্দ, আপনারা নিশ্চয় জানেন, আপনারাও একটা শিক্ষায় শিক্ষিত হয়ে চাকরিরত, দেশের সেবা করছেন, জনসেবা করছেন। সুতরাং শিক্ষা জাতির মেরুদণ্ড, আমরা এই কথা কিন্তু সবাই জানি, ঠিক না স্যার? শিক্ষা যেহেতু জাতির মেরুদণ্ড, এটা যদি এই স্লোগানটা যদি চিরসত্য হয়ে থাকে, তাহলে আমাদের পাহাড়ের শিক্ষা থেকে বঞ্চিত হওয়া যে সমস্ত ছেলে মেয়েরা ক্লাস 1 এবং শিশু শ্রেণী থেকে ক্লাস 2, 3 প্রাইমারি লেভেলের যে সমস্ত শিশুরা, তারা 5 কিলো 7 কিলোমিটার রাস্তা পথ হেঁটে তারা যে স্কুলে যায়, সেটা আপনাদের দেখতে কেমন লাগে? নিশ্চয় ভালো লাগে না। সুতরাং আমাদের স্ব এলাকায় একটা শিক্ষা প্রতিষ্ঠান দরকার। মানুষ যেখানে বসবাস করে স্যার, মানুষের যে মৌলিক 5টি চাহিদা আছে, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, অন্ন, বস্ত্র, এভাবে করে মানুষের যে মৌলিক চাহিদা 5টি চাহিদা, তার থেকে এই শিক্ষা জিনিসটা প্রাধান্য। একজন মানুষ হিসেবে পরিচয় দিতে গেলে কি দরকার? শিক্ষার দরকার হয় স্যার। তো সুতরাং সেই আলোকে আমরা আমাদের সাজেক যে দুর্গম এই পাহাড়ে, আমরা শুধু এই 14 কিলো এগোজ্জেশ্বরী এই স্কুলটা নয়, আমরা আমাদের নিজস্ব উদ্যোগে আমাদের কাছে হিসেব আছে, আমরা 36টা স্কুল, আমরা প্রাইমারি স্কুল আমরা স্ব উদ্যোগে আমরা নির্মাণ করে আসছি, এবং সেগুলা দীর্ঘ বছর চলার পরে অনেকগুলা স্কুল এবং আমরা জানি 16টা নাকি 14টা স্কুল সরকারিকরণ হয়ে গেছে, আর 22টা সরকারি হয়ে গেছে, আর বাকিগুলো এখনো পর্যন্ত এলাকাবাসীর উদ্যোগে তাদের বেতন দিয়ে, টিচারদের বেতন দেওয়া হয়। সেভাবে আমরা আমাদের শিক্ষাটা আমরা ফুটিয়ে তুলতে চাচ্ছি। যেখানে সরকারের আপনাদের সরকার বাহিনীর কর্তব্য যে স্কুল নির্মাণ করে দেওয়া, একটা শিক্ষা প্রতিষ্ঠান, একটা চিকিৎসা কেন্দ্র, একটা বাসস্থান, যেটা মানুষের যে একটা মৌলিক চাহিদা, যেটা আপনাদের মাধ্যমে হওয়ার কথা আমরা আশা করি, কিন্তু সেটা আপনারা না করে আমরা যে জনমানুষের যে উদ্যোগে যে স্কুল নির্মাণ করা হচ্ছে, কলেজ নির্মাণ করা হচ্ছে, সেই স্কুল নির্মাণ কলেজ নির্মাণ করতে গিয়ে আপনাদের প্রশাসন কর্তৃক যে বাধাগ্রস্ত করা হচ্ছে, এই যে সেই মানদাতার আমলের কথা আমরা জানি, যে ফরেস্ট এই আইনটা কিন্তু অনেক আগের, সেই মানদাতা আমলের। বাংলাদেশে কিন্তু অনেক সংবিধান পরিবর্তন হয়েছে, অনেক সংবিধান এসে আর অনেক সংবিধান গেল আজ পর্যন্ত, কিন্তু অনেক কিছু পরিবর্তন হয়েছে, কিন্তু আমাদের পাহাড়ের জন্য এই মানদাতা আমলের সেই ফরেস্ট আইনটা কেন পরিবর্তন হচ্ছে না? যা সেটা আমরা এখানকার বসবাসরত ক্ষুদ্র জাতিসত্তা, আমরা বাঙালি মুসলিম নয় বলে আমাদের উপর বৈষম্য করা হচ্ছে, আমরা এটা মনে করি। তো সুতরাং আমরা যে এখানে ক্ষুদ্র জাতিসত্তা অনেক পাশাপাশি আমরা এখানে বাস করছি, আমাদের এখানে প্রয়োজন এই দেশের নাগরিক হিসেবে আমাদের যেটা প্রয়োজন, দেশের যে 66টি জেলার মধ্যে বাকি 61টি জেলার মধ্যে যে একটা নিয়মে চলছে, কিন্তু আর বাকি দেখা যাচ্ছে আমাদের পাহাড়ের এই 3টা জেলায় কিন্তু ভিন্ন একটা আইনের আমাদেরকে পরিচালনা করা হচ্ছে, আমাদেরকে সবকিছু থেকে বঞ্চিত করা হচ্ছে আমাদের নিজের অধিকার থেকে, বঞ্চিত করা হচ্ছে আমাদের মাটি থেকে। আমাদের যে এখানে যে বলা হয় যে ফরেস্টের জায়গা, এটা আমি যেখানে বাস করি এটাও বলা হয় যে ফরেস্টের জায়গা, এই যে আমাদের বাজার এটাও ফরেস্টের জায়গা। তাহলে আমাদের জায়গাটা কোনটা স্যার? আমরা কোথায় থাকবো? তাহলে আমাদেরকে সমতলে বাস করার মতো, আপনারা যেখান থেকে আইছেন আপনাদের সাথে থাকার মতো সে ধরনের একটা ব্যবস্থা করে দেয়া হোক সরকার থেকে। আমরা এই দেশের মানুষ, আমরা এই দেশের স্বাধীনতার পর কাল থেকে আমরা এই দেশে আমরা স্বাধীনতা যুদ্ধেও আমরা অংশগ্রহণ করেছিলাম জাতিগতভাবে। তো সেখান থেকে আজ পর্যন্ত আমরা এই যে সরকারের যত রকম আমরা সরকারকে সহযোগিতা করার, আমরা সেভাবে আমরা সরকারকে সহযোগিতা করে আসছি স্যার আজ পর্যন্ত। সুতরাং এই 61টি জেলায় যেভাবে দেখা হচ্ছে বাঙালি জনগোষ্ঠীদের, কিন্তু এখানে আমাদের পাহাড়ে যে ক্ষুদ্র জাতিসত্তাদের আমাদেরকে কিন্তু ভিন্নভাবে, ভিন্ন দৃষ্টিতে দেখা হচ্ছে স্যার। এই যে আমি উল্লেখ দিয়ে বলতে পারি যে গঙ্গরাম যে
কলেজ, সাজেক কলেজ নামক আমরা গঙ্গারাম যে একটা কলেজ নির্মাণ করতে চাচ্ছি স্যার। এখানে সাজেক ইউনিয়ন থেকে আপনার প্রত্যেক বছরে 2 থেকে 250 ছাত্রছাত্রী এসএসসি উত্তীর্ণ হয়ে উচ্চশিক্ষায় চলে যায়, কিন্তু সেখান থেকে দেখা যায় যে স্যার 20% অর্থনৈতিক যারা একটু সংখ্যা তারা বাইরে গিয়ে পড়াশোনা করা সম্ভব হয়, কিন্তু 80% জোরে পড়ে উচ্চশিক্ষা থেকে বঞ্চিত হয়ে স্যার এখানে জোরে পড়ে কাজ কাম করে গাছ বাস খেতে হয়। সুতরাং আমরা সেই আলোকে আমরা এই সাজেকে একটা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান কলেজ নির্মাণ করতে চাচ্ছি স্যার। তো সেই কলেজ নির্মাণটা করতে গিয়ে স্যার আমাদের এই যে সে মানদাতা আমলের আইন যেটা বললাম ফরেস্ট আইন, সেই মৃত ফরেস্ট আইনের অজুহাত দিয়ে আমাদের কলেজ ঠেকানো হয়েছে। এখনো পর্যন্ত আমরা সেই জঙ্গলের ভিতরে আমরা কলেজের ছাত্রছাত্রীদের আমরা জঙ্গলের মধ্যে সামান্য একটা টিনের ছাউনির নিচে আমাদের ক্লাস করতে হচ্ছে স্যার। আর যে সাজেক কলেজ আমরা প্রায় স্থানীয় জনমানুষের উদ্যোগে নিজস্ব পকেটের টাকা খরচ করে স্যার, গাছ বাস কাটার টাকা খরচ করে সেই টাকা দিয়ে আমরা যে কলেজ নির্মাণ করছি, এই কলেজে আমরা এখনো পর্যন্ত দাঁড়াইতে পর্যন্ত পারতেছি না স্যার। তাহলে কেন স্যার? ওখানে দেওয়া হয়েছে ফরেস্ট আইনের যে চেয়ারম্যানের আমাদের যে জনপ্রতিনিধি এই 36 নং সাজেক ইউনিয়ন চেয়ারম্যান তথা 5 নং ওয়ার্ডের মেম্বার পরিচয় চাকমা, এদের উপরে দেওয়া হয়েছে সেই কলেজ নির্মাণের অপরাধে আপনার মামলা দেওয়া হয়েছে বন বিভাগ কর্তৃক। সেখানে দেখা হয়েছে 50 লক্ষ টাকার ক্ষয়ক্ষতির পরিমাণ। আপনারা দেখেন সেই কলেজের যে এই যে সামান্য জায়গাটুকুর মধ্যে 50 লক্ষ টাকার গাছ কিভাবে থাকতে পারে স্যার? এইগুলো সবকিছু ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত, আমাদেরকে জাতিগতভাবে একেবারে মানে নিচে রাখার জন্য, দমিয়ে রাখার জন্য এটা একটা ষড়যন্ত্রের অংশ স্যার। তো সেখানে আমরা যেটা বলতে চাচ্ছি এই যে সেই ধারাবাহিকতা আমরা এই যে 14 কিলো আপনার 14 কিলো থেকে এই 3 কিলোমিটার 4 কিলোমিটার রাস্তা হেঁটে মাসালং এই প্রাইমারি স্কুলে যে একটা যে শিশু শ্রেণীর বাচ্চা যে স্কুলে আসবে স্যার, এটা আপনার ভাবতে কেমন লাগে একটু বলেন আমাকে। তো সেই ক্ষেত্রে আমরা সেই জন্য আমরা 14 কিলোতে একটা স্থানীয় মানুষের উদ্যোগে এর আগে কিন্তু স্যার আমরা বারবার সরকারের কাছে আমরা আবেদন করছি যে এখানে একটা স্কুলের প্রয়োজন। আমাদের জেলা পরিষদ থেকে শুরু করে সব জায়গায় আমরা দপ্তরে ইউএনওডিসির কাছে পর্যন্ত আমরা এর আগে 2-3 বছর আগ থেকে আমরা একটা স্কুলের জন্য প্রাইমারি স্কুল নির্মাণের জন্য ওই 14 কিলো এলাকায় আমরা আবেদন করে আসছি, কিন্তু আমাদের আবেদন কোনো তোয়াক্কা না করে স্যার তারপরেও আমরা নিজেদের উদ্যোগে যে স্কুলটা নির্মাণ করতে যাচ্ছি সেই স্কুলের নির্মাণ কাজে এবং স্কুল চালু করার সহযোগিতা সবকিছু দায়িত্ব কিন্তু প্রশাসনের এবং সরকারের, সেটা না করে উল্টো আমাদেরকে সেই দায়ে কেন আমরা স্কুল নির্মাণ করব সেই দায়ে আমাদেরকে এই মামলা বন বিভাগ কর্তৃক আমাদের মামলা দেওয়া হলো। এখন মামলা দেওয়ার পরে এটা আমরা এখনো কোর্টের সাথে আমরা সেই মামলার সাথে আমাদের চেয়ারম্যান মহোদয় এবং মেম্বার সাহেব তারা এই লড়াই করতেছে মামলার সাথে। তো তারপরেও আমরা দফায় জুনে গেছিলাম, ক্যাম্পে আইছিলাম। সুতরাং যেখানে কথা বলার আমরা সেখানে কথা বলছিলাম স্যার। আমরা যেখানে আবেদন করার সিভিল প্রশাসন থেকে আপনাদের এই সেনাবাহিনী পর্যন্ত আমরা অবশ্যই সব জায়গায় আমরা অবগতি দিয়েছিলাম, কিন্তু আমাদের অবগতি কোনো তোয়াক্কা না করে আমাদেরকে কোনো ভালো একটা সলিউশন না দিয়ে সেখানে আমাদেরকে নিষেধাজ্ঞা করা হলো। তারপরও আমাদের নিজস্ব প্রয়োজনে আমরা সেখানে কোনো রকম একটা টিনের ছাউনি কিংবা বাসের বেড়াঘর একটা তৈরি করে সেখানে অন্তত মিনিমাম যেন একটা ছাত্র যিনি শিক্ষার আলো না পেলে জীবনটা অন্ধকারে চলে যাবে, সেই অন্ধকার থেকে বের হয়ে আনার জন্য আমরা স্কুলের স্টার্ট করতে চেয়েছিলাম এই বছর আগামী 26 সাল থেকে। কোন রকম আমরা টিনের ছাউনি যে একটা ঘর করছি সেটা কাউকে না বলে আজকে আপনাদের সেনাবাহিনী এবং পুলিশের সহযোগিতা নিয়ে ফরেস্ট কর্তৃক সেই ঘরটা ভেঙে নেওয়া হলো স্যার। কেন? এই জন্য আমরা আজকে এই প্রতিবাদ। সুতরাং আমরা আমাদের জনমানুষের দাবি হচ্ছে, আমাদের যে লক্ষ্য, আমাদের যে উদ্দেশ্য, আমাদের শিক্ষা প্রতিষ্ঠান চাই, আমরা মানুষ হিসেবে বাঁচতে চাই, এই দেশের নাগরিক হিসেবে আমরা বাঁচতে চাই।